হ্যালো স্টুডেন্টস, আজকের ক্লাসে আমি তোমাদের সাথে ডিসকাস করব যে পর্ষদের তরফ থেকে ক্লাস 9-10 এর এসএলএসটির জন্য এনভায়রনমেন্টাল স্টাডিজের সিলেবাসটা যেটা তোমরা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছ। যদিও 2025-এ যে এসএলএসটি এক্সামটা কন্ডাক্ট হতে চলেছে সেপ্টেম্বর মাসে, তো তার জন্য এখনো পর্যন্ত সিলেবাস এরকমভাবে কিন্তু কোনো পর্ষদ বের করেনি, কিন্তু বিভিন্ন ধরনের ওয়েবসাইট থেকে বা পুরানো যে সিলেবাসটা ছিল 2016-এ তার বেসিসেই কিন্তু এই বছর 2025-এর নোটিফিকেশনটা বেরিয়েছে এবং সিলেবাসটাও তারা কিন্তু সেম রেখেছে। তো যতদিন না পর্যন্ত নতুন সিলেবাস বের করছে ততদিন আমরা ধরে নিতে পারি যে এই বছর 2025-এ এনভায়রনমেন্টাল স্টাডিজের ওপর 11-12-এ যে এক্সামটা হতে চলেছে পার্টিকুলার প্রিভিয়াস এই সিলেবাসটাকে ফলো করে। তো আমরা চলো একবার দেখে নিই যে কি সিলেবাস ছিল বা রয়েছে এই বছর এক্সামের জন্য, যেটা কিনা এনভায়রনমেন্টাল স্টাডিজ ক্লাস 11-12-এর সেকেন্ড এসএলএসটি তে আসতে চলেছে। দেখো, টোটাল এখানে স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ 10টা মডিউল রয়েছে। 10টা মডিউলের মধ্যে 10টা আলাদা আলাদা টপিক বা চ্যাপ্টার রয়েছে। আমি একবার তোমাদের ফুললি ডেসক্রাইব করে দিচ্ছি যে মডিউল 1 থেকে মডিউল 10 পর্যন্ত কি কি সাবজেক্ট বা কি কি টপিক রয়েছে। দেখো, মডিউল 1-এ তোমাদের রয়েছে হিউম্যান সোসাইটি অ্যান্ড এনভায়রনমেন্ট। দ্যাট মিনস একদম বেসিক টপিকের ওপর এনভায়রনমেন্টাল সায়েন্সের যে বেসিক নলেজ তার উপর বেস করে মডিউল 1টা রয়েছে। সেগমেন্ট মডিউল 2-তে রয়েছে সেগমেন্টস অফ দ্য এনভায়রনমেন্ট। তার মধ্যে রয়েছে অরিজিন অফ লাইফ, ইভলিউশন অফ এনভায়রনমেন্ট, আমাদের অ্যাটমসফিয়ারের যে লেয়ারগুলো সেগুলো, এবং তার সাথে সাথে বায়োজিওকেমিক্যাল সাইকেল, ক্লাইমেট অ্যান্ড ওয়েদার ডিফারেন্স তার মধ্যে রয়েছে। মডিউল 3-তে রয়েছে ইকোলজি অ্যান্ড বায়োডাইভার্সিটি, এবং তার মধ্যে ইকোলজির প্রিন্সিপাল, ইকোসিস্টেম, ডিফারেন্স অফ ইকোলজি অ্যান্ড ইকোসিস্টেম, কনসেপ্ট অফ বায়োডাইভার্সিটি, ওয়াইল্ড লাইফ, এগুলো রয়েছে। মডিউল 4-এ রয়েছে ন্যাচারাল রিসোর্সেস। তার মানে ন্যাচারাল রিসোর্সেস বলতে আমরা কি বুঝি, কোনগুলো নন রিনিউয়েবল, কোনগুলো রিনিউয়েবল, আমাদের রিনিউয়েবল রিসোর্সকে কিভাবে আমরা কনজার্ভ করব, ম্যানেজমেন্ট করব, অ্যাভেলেবিলিটি কিরকম ভারতবর্ষের মধ্যে, সেগুলো নিয়ে ডিসকাস করতে হবে। নাম্বার 5 মডিউলে রয়েছে এনার্জি সিকিউরিটি। দ্যাট মিনস আমাদের এনার্জির কি কি রিসোর্স রয়েছে, আবার তাদের প্যাটার্ন কিরকম, প্রসপেক্টস কিরকম ভারতবর্ষের মধ্যে, কোনগুলো কনভেনশনাল এনার্জি সোর্সের মধ্যে পড়েছে, আমাদের পরিবেশের মধ্যে তার প্রভাব কি। তারপর হচ্ছে রিনিউয়েবল এনার্জি রিসোর্সেস, এনার্জি বাজেট অফ দ্য আর্থ। মডিউল 6 যেটা রয়েছে এনভায়রনমেন্টাল পলিউশন, মোস্ট অফ দ্য ইম্পর্টেন্ট মডিউল 6, যেটা কিনা এনভায়রনমেন্টাল পলিউশন, যার মধ্যে থেকে মোটামুটি বলতে পারো যে 40-50% কোশ্চেন এর অ্যান্সার তোমরা এই মডিউল থেকেই কিন্তু পেয়ে যাবে। মডিউল 6 যেটা কিনা এনভায়রনমেন্টাল পলিউশন। ওকে, মডিউল 7-এ আমরা চলে যাব ওয়েস্ট ম্যানেজমেন্ট। তার মধ্যে হ্যাজার্ডাস ওয়েস্ট, বায়োরেমিডিয়েশনস, তাদের রিসাইক্লিং, মিনিমাইজেশন, এক্সেট্রা। মডিউল 8-এ রয়েছে ডিজাস্টার ম্যানেজমেন্ট, যার মধ্যে ডিফারেন্ট টাইপস অফ ডিজাস্টার, কোনগুলো ম্যানমেড, কোনগুলো ন্যাচারাল, এভরিথিং, এবং তাদের প্রিকশনস সমস্ত কিছু রয়েছে। মডিউল 9-এ রয়েছে এনভায়রনমেন্টাল ল অ্যান্ড এথিক্স। আমাদের ভারতবর্ষের মধ্যে এনভায়রনমেন্টাল লস কি কি রয়েছে, এনভায়রনমেন্টাল জাস্টিস, এথিক্স, কোন সালে কোন লটা পাবলিশ হয়েছে, কোন থিমের উপর বেসিস করে, তার ফাংশন কি কি। ওকে, অ্যান্ড নাম্বার 10 অ্যান্ড লাস্ট মডিউল, দ্যাট ইজ সাস্টেনেবল ডেভেলপমেন্ট। ওকে, তার মানে সাস্টেনেবল ডেভেলপমেন্ট বলতে আমরা কি বুঝি, নেচারের মধ্যে তার ভ্যালু কি কি, কস্ট বেনিফিট অ্যানালিসিস, ইকোনমিক ডেভেলপমেন্ট, এই সমস্ত কিছু নিয়ে রয়েছে আমাদের মডিউল 10, দ্যাট ইজ সাস্টেনেবল ডেভেলপমেন্ট। এরপর আমি তোমাদেরকে একটা কথা ক্লিয়ারলি আজকে বলে দিচ্ছি যে আগামী দিনে আমার যে ক্লাসগুলো আসতে চলেছে পার্টিকুলার এনভায়রনমেন্টাল স্টাডিজ, যারা কিনা 11-12-এ বসছো, এই সাবজেক্টের উপর বেস করে কিন্তু প্রত্যেকটা ক্লাস চলে আসবে। ওকে, যে সমস্ত স্টুডেন্টসরা আগামী এসএলএসটি তে বসবে বা আগামী এসএলএসটি তে তোমরা পরীক্ষা দেবে, বা যদি কোনো স্টুডেন্ট এনভায়রনমেন্ট রিলেটেড যে কোনো ধরনের এক্সাম দিচ্ছ, সেটা সেট হোক, নেট হোক, আর অবশ্যই এখন যে ক্লাসগুলো সেগুলো হচ্ছে তোমাদের এসএসসি রিলেটেড, তো এনভায়রনমেন্ট রিলেটেড সমস্ত কিছু কোশ্চেন অ্যান্ড অ্যান্সার এই আগামী যে ক্লাসগুলো নেব তার উপর কিন্তু বেশ করেই নেওয়া হবে। তো যে সমস্ত স্টুডেন্টস এসএলএসটি সেকেন্ড এসএলএসটিটা দিচ্ছ,
তারা অবশ্যই বলবো যে এনভায়রনমেন্টাল স্টাডিজ এর উপর যারা এক্সাম দিচ্ছ সাবজেক্টের উপর, তারা অবশ্যই ক্লাসগুলোকে ফলো করার জন্য। কারণ আগামী যে ক্লাসগুলো, একটা ক্লাস আমি নিলেই তোমরা বুঝতে পারবে প্রত্যেকটা মডিউলের প্রত্যেকটা পোর্শনসের আমি স্টেপ বাই স্টেপ থিওরি পড়িয়ে দেবো, তার সাথে সাথে সেই থিওরি রিলেটেড যে যে কোশ্চেন অ্যান্সার গুলো হয় বোথ ইংলিশ অ্যান্ড বেঙ্গলি ভার্সনসে আমি তোমাদেরকে প্রোভাইড করব। যে সমস্ত স্টুডেন্টসরা বেঙ্গলি ভার্সনসে এক্সাম দিবে এবং ইংলিশ ভার্সনে এক্সাম দিবে, বোথ স্টুডেন্টস যাতে আমার নোটসগুলো ফলো করতে পারো সেই ধরনের ক্লাসই আমি তোমরা আগামী দিনে আমার ভিডিওতে দেখতে পাবে। এরপর আসি আরেকটা কথাতে, যে যেহেতু আমাদের এক্সাম খুব কাছাকাছি, ওকে, মানে খুব বেশি সময় কিন্তু আমরা পাবো না। এখন জুন মাসের মিডল থেকে লাস্টের দিকে চলছে জুলাই, আগস্ট, তারপরে সেপ্টেম্বর মাসে এক্সাম, যেটা কোনো ডেট ডিক্লেয়ার হয়নি, কিন্তু সেপ্টেম্বর মাসে হবে, তোমরা ধরে নাও। তো প্রথমেই বলে রাখছি যে যেহেতু সময় কম, কেউ যদি চাইছো যে অ্যাট এ টাইমে আমার কাছে এই একটা একটা যে কোনো মডিউল, যে ম্যাডাম আমাকে অমুক মডিউলটা আমাকে একটু প্রোভাইড করলে ভালো হয়, বা অমুক মডেলের নোটসগুলো কোশ্চেনগুলো প্রোভাইড করলে ভালো হয়, নিচে কমেন্ট সেকশনে এবং ভিডিওর শেষে আমি তোমাদের একটা ফোন নাম্বার দিয়ে দেবো এবং তার সাথে সাথে একটা ইমেল আইডি দিয়ে দেবো। এবং যে সমস্ত স্টুডেন্টস তোমরা এই মডিউলগুলোর পিডিএফ আমার কাছে নিতে চাইছো, তারা অবশ্যই আমাকে কন্ট্যাক্ট করবে থ্রু মোবাইল অর ইমেল। আমি তোমাদের হয় হোয়াটসঅ্যাপে নয় মেলে তোমাদেরকে সেটা সেন্ড করে দেবো। এবং কেউ যদি চাইছো মোর দেন ওয়ান মডিউল নেবে, কেউ যদি পার্টিকুলার করে একটা মডিউল, আমি প্রথমেই বলে রাখি যে আমি তোমাদের কিন্তু ক্লাসে মানে ভিডিওতে আমি তোমাদেরকে অবশ্যই কিন্তু টপিকগুলো কভার করার চেষ্টা করব, কিন্তু যেহেতু সময়টা কম, কতটা টপিক কভার করতে পারবো আমি জানি না। তো সেই জন্য তোমাদেরকে বলে রাখছি, যদি কোনো স্টুডেন্ট অ্যাট এ টাইমে সব মডিউলগুলো চাইছো, তারাও বলতে পারো কি পার্টিকুলার ওই মডিউলটা দিন বা সেই মডিউলটা দিন। যদি কারোর সেরকমও মনে হয় বা মোর দেন ওয়ান মডিউলও যদি কারোর চাই, তাহলে কিন্তু আমাকে তোমরা কমেন্ট সেকশনে অথবা নিচে যে নাম্বারটা দিচ্ছি সেটাতে তোমরা কল করে জেনে নিবে কিভাবে কি পাবো, আমি তোমাদেরকে সেটা জানিয়ে দেবো বাই মেল অথবা বাই ফোন। ওকে, তো আশা করছি কোনো অসুবিধা হবে না, তোমরা পরীক্ষাটা দিতে পারো খুব ভালো করে। এবং এইটুকু আমি গ্যারান্টি দিতে পারি, কেউ যদি প্রত্যেকটা মডিউল যেভাবে আমি পড়াবো সেভাবে কেউ যদি প্রত্যেকটা ক্লাস ফলো করো, তাহলে 98% থেকে 100% তোমরা কিন্তু অ্যাকিউরেট রাইট অ্যান্সার দিতেই আসতে পারবে, এইটুকু গ্যারান্টি কিন্তু আমি তোমাদের দিতেই পারি। তো আশা করছি তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে এবং একটু হলেও হেল্পফুল বলে মনে হয়েছে। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। কোনো রকম কোনো কোয়ারিজ থাকলে আমাকে বাই ফোন বা তোমরা মেলের থ্রু কন্ট্যাক্ট করতে পারো। থ্যাংক ইউ সো মাচ।